শ্রদ্ধায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমি নতুন একটি বই স্বাধ্যায় করতে চলেছি। আধ্যাত্মিক ধ্যান, লিখেছেন শ্রী শ্রী পরমহংস যোগানন্দ। অসাধারণ একটি বই। বইটি মেটাফিজিক্স মেডিটেশনের ওপরে বাংলাতে। উনি সমস্তটাও বাংলাতেও লিখেছেন, ইংলিশেও আছে যোগানন্দাজির। আর পরমহংস যোগানন্দাজির কথা আমরা কে না জানি। আমরা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষ ওনাকে এক নামে এক ডাকে আধ্যাত্মিক গুরু হিসাবে আমরা চিনি। তো সেই গুরুর একটি বই স্বাধ্যায় করাও যেন একটা সৌভাগ্য কৃপা। তো আমি বইটি স্বাধ্যায় করব অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে। বিগত স্বাধ্যায় অনুষ্ঠানে আপনারা যেভাবে সঙ্গ দিয়েছেন আমার, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। PSSM ত্রিপুরার পর্দা থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। গুরুজি এখানে ঐক্যবদ্ধ বিশ্বের জন্য প্রার্থনা করেছে। সেই প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করছি আজকে। সমস্ত দেশ ও জাতির প্রধান গণের মনে এই বোধ জাগ্রত হোক যে সর্বজাতির মানুষ্যগণ শারীরিক ও আধ্যাত্মিক দিক থেকে অভিন্ন। শারীরিক দিক থেকে অভিন্ন এই কারণে যেহেতু আমরা একই পিতামাতা প্রতীকী রূপে আদম ও ইভের বংশধর। আর আধ্যাত্মিক দিক থেকে অভিন্ন কারণ আমরা সবাই হলাম পরম পিতার অমর সন্তান। আমরা ভ্রাতৃত্বের সনাতন বন্ধনে আবদ্ধ। গুরুজি সুন্দর একটা উক্তি বলে দিয়েছে। এখানে আদম ও ইভের বংশধর বলা হয়েছে, তদ্রূপ এখানে আধ্যাত্মিক দিক থেকে একটু অভিন্ন বলা হয়েছে। যেহেতু আমরা সনাতন, তাই জন্য এখানে গুরুজি বলেছে আমরা সবাই হলাম পরম পিতার অমর সন্তান। পরম পিতা পরমেশ্বরের অমর সন্তান আমরা প্রত্যেকেই। আসুন আমরা সবাই মনে মনে এক মানব সঙ্গ ও সম্মিলিত বিশ্বের জন্য প্রার্থনা জানাই। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ও রাজনৈতিক মতাদর্শে নিজেরা বিভক্ত বলে মনে হলেও আমরা কিন্তু একই ঈশ্বরের সন্তান রূপে আপন আত্মায় ভ্রাতৃত্ব ও বিশ্ব ঐক্য বোধ করতে সক্ষম। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ও রাজনৈতিক মতাদর্শে নিজেরা বিভক্ত হলেও আমরা কিন্তু একই সেই ঈশ্বরের সন্তান, পরমাত্মার একই সন্তান। আমরা এটাই বলতে চেয়েছে। হয়তোবা আমাদের জন্ম হচ্ছে কখনো খ্রিস্টান, কখনো মুসলিম, কখনো হিন্দু, কিন্তু সেই একই পরম পিতার সন্তান আমরা সবাই। আসুন আমরা সবাই মিলে এক সঙ্গবদ্ধ পৃথিবী রচনার কাজে নিয়োজিত হই, যেখানে সর্বজাতি ঈশ্বর চালিত হয়ে মানুষের জ্ঞান ও ঋদ্ধ চৈতন্যর মাধ্যমে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। তাই জাতি, ধর্ম নির্বিশেষে আমরা যেন সবাই আধ্যাত্মিক চেতনার দিকে অগ্রসর হই। আমরা যেন আধ্যাত্মিক চেতনায় উন্নতি লাভ করি। আসুন সবাই আমরা একসঙ্গে সম্মিলিত হই। এই মেসেজগুলোই গুরুজি আমাদেরকে দিয়েছেন। হৃদয়ে ঘৃণা ও স্বার্থপরতা থেকে মুক্ত হবার শিক্ষা আমরা সবাই গ্রহণ করতে পারি। অন্তরে যেন আমরা কখনোই ঘৃণা না নিয়ে আসি। অন্তর থেকে যেন আমরা স্বার্থপরতা এবং ঘৃণা যেন মুক্ত করে দিই। আসুন আমরা জাতিতে জাতিতে সুসংহতি গড়ে তোলার জন্য প্রার্থনা জানাই। আপনারা সবাই আসুন আমরা জাতিতে জাতিতে সুসংহতি গড়ে তোলার জন্য সর্বদা প্রার্থনা জানাই, যাতে হাতে হাত ধরে এক সুন্দর নবীন সভ্যতার তোরণের মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে পারে। এমন একটা সুন্দর সমাজ আমরা গড়ি যে নতুনেরা যারা আসছে তারা যেন একটা সুন্দর তরুণীর মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে নির্দ্বিধায়। কারণ
আমার ঘরে যদি আমি আধ্যাত্মিক হই, তাহলে আমার সন্তানটিও কিন্তু সেই কাজগুলোই শিখবে। তাই জন্য একটা সন্তানকে সুপ্রতিষ্ঠিত গড়ে তোলার জন্য আমাদের মা এবং বাবাদের ভূমিকা অনস্বীকার্য। কালচার, আমার ঘরে যদি কালচার থাকে, ধ্যান শেখানোর কালচার থাকে, ধ্যান করার অভ্যাস থাকে, তাহলে নিজে থেকেই বাচ্চারা কিন্তু সেগুলো দেখে 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 শিখতে পারে। তো আমাদের আগে জাগরুক হতে হবে। পরের চ্যাপ্টার হলো ভূমিকা। ধ্যান করতে শিখুন। ধ্যান হলো ঈশ্বর অনুভূতি লাভের একটি বিদ্যা। ঈশ্বর আছেন, এবং আমি কি করে বুঝবো যে ঈশ্বর আছে? সেই যে একটা অনুভূতির দরকার, এই অনুভূতিকে কি করে পাবো? তাই ধ্যানই হলো সেই বিদ্যা। ঈশ্বরকে ধরার জন্য, ঈশ্বরকে অনুভব করার জন্য, ঈশ্বরকে ফিল করার জন্য সেই যে বিদ্যা, সেটি হলো ধ্যান। আর পূজা পাঠ, জপ তপ, এইগুলোর থেকেও অত্যাধিক এবং সর্বোত্তম অনুশীলন হলো ধ্যান। জগতে এর থেকে বড় ব্যবহারিক বিদ্যা আর নেই। এর থেকে আর বড় বিদ্যা হতেই পারে না। ঈশ্বরকে অনুভব করার জন্য মানুষ যদি ধ্যানের মূল্য বুঝতে শেখে, যদি সে তার উপকার ফল লাভ করতে পারে, তাহলে অনেকেই ধ্যান করতে ইচ্ছুক হবেন। মানুষকে আগে বোঝাতে হবে, আসুন ধ্যান করুন, ধ্যানের লাভ কি আছে, ধ্যানের উপকারিতা কি আছে, তখন সে কিন্তু ধ্যানে আসতে ইচ্ছুক প্রকাশ করবেন। তাই আমাদের, যার সঙ্গে আমাদের দেখা হবে, আমাদের মেসেজ যেন থাকে যে ধ্যান করতে আসুন, নিজেকে চিনতে শিখুন, নিজেকে বুঝতে শিখুন, ঈশ্বরকে অনুভব করতে শিখুন। এমন বিদ্যা আর কিছু নেই। ধ্যানের প্রধান লক্ষ্য হলো ভগবত চেতনা জাগ্রত করা এবং জীবাত্মার সঙ্গে পরমাত্মার চিরন্তন অভিন্নতা উপলব্ধি করা। ধ্যানের প্রধান লক্ষ্য হলো ভগবত চেতনা জাগ্রত করা এবং জীবাত্মার সঙ্গে পরমাত্মার চিরন্তর অভিন্নতা উপলব্ধি করা। ধ্যানই সেই মাধ্যম, যে মাধ্যমে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন হয়। এই জীবাত্মার পরমাত্মা যত সময় মিলিত না হবে, তত সময় কিন্তু আমরা চৈতন্যকে জাগরুক করতে পারবো না। আর সেই চৈতন্যকে জাগরুক করতে গেলে কিন্তু ধ্যান মহাবিদ্যা আমাদেরকে অবলম্বন করতে হবে। মানুষের সীমাবদ্ধ গুণাবলীকে বিশ্ব স্রষ্টার সর্বব্যাক্তিত্ব এবং সর্বশক্তি মানতার পর্যায়ে উন্নীত করার থেকে আর কোনো সাফল্য কি বেশি উপযোগী ও উদ্দেশ্য সাধক হতে পারে? ধ্যান তপস্বী যখন ঈশ্বর অনুভূতি হয়, তখন সে ঐশ্বরিক শান্তি, প্রীতি, আনন্দ, শক্তি ও জ্ঞানরূপ আশীর্বাদ লাভ করতে থাকে। একজন ধ্যান তপস্বী যখন ঈশ্বর অনুভূতি হয়, তখন সে ঐশ্বরিক শান্তি, প্রীতি, আনন্দ, শক্তি ও জ্ঞানরূপ আশীর্বাদ করতে থাকে, লাভ করে আর কি। ঐশ্বরিক শান্তি কি, প্রীতি কি, আনন্দ কি, শান্তি কি, জ্ঞানরূপ আশীর্বাদ কি? এগুলো ঐশ্বরিক শান্তি, যেটা কিনা, যে শান্তিকে কেনার মতো ক্ষমতা বা অর্থ এখনো আবিষ্কার হয়নি ধ্যান ছাড়া। ধ্যান বিদ্যা অনুশীলন ছাড়া যে শান্তিকে কেনার মতো ক্ষমতা আমাদের নেই বা কিনতে পারা যায় না। আমাদের মনের শান্তির জন্য একটা জিনিস আমরা বাজার থেকে কিনে আনতে পারি, সেই শান্তি ক্ষণস্থায়ী, বোধহয় মিনিট 5 মিনিট দিয়েও ভাগ করলেও কম হবে, সেকেন্ডে পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এমনই আমাদের চাঞ্চল্য, এমনই আমাদের আকাঙ্ক্ষা, চাহিদা। তো সেখানেও শান্তি নেই। একটা জিনিস কিনা হয়ে গেলে, পেয়ে গেলাম, আনন্দ শেষ, নতুন আকাঙ্ক্ষার একটা তৈরি হয়ে গেল, সেটাতে আনন্দ নেই, সেটা যত মূল্যই হোক না কেন। এই পর্যায়ে আমরা আজকে এসে দাঁড়িয়েছি। তাই এই
ধ্যানের মাধ্যমে যে ঐশ্বরিক শান্তি, এটাকে কিনতে পাওয়া যাবে না, এটাকে নিজেকে অর্জন করতে হবে ধ্যান বিদ্যার মাধ্যমে। এই মেসেজগুলো গুরুজি আমাদেরকে দিচ্ছেন। এই যে আনন্দ, সচ্চিত আনন্দ বা ধ্যানে অনুভূত যে আনন্দ, এই আনন্দ বাইরে কোথাও পাওয়া যাবে না। বাইরে আমরা যা কিছু পাবো তার সময় খুব ক্ষণ, চিরস্থায়ী নয়। সেখান থেকে কখনোই সুখ শান্তি পাওয়া যায় না, সাময়িক একটা ব্যাপার থাকে। যখনই সেই মোহ থেকে কেটে উঠি তখন আবার নিমেষে সব ধূলিসাৎ হয়ে যায় সেই সব আনন্দ। জ্ঞান, আমাদের আত্মজ্ঞান এত পরিমাণে বৃদ্ধি লাভ হয় আশীর্বাদ স্বরূপ হিসাবে, যে জ্ঞান কোনো বইতে পাওয়া যায় না, কোনো কিছু থেকেই পাওয়া যায় না। আসলে যে জ্ঞানী, যে জ্ঞান পেয়ে তবেই বইটা লিখেছিলেন, গুরুজিও এখানে জ্ঞান পেয়ে তবেই বইটি লিখেছেন। তো সেরকম, তো এই এতগুলো বেনিফিট, এতগুলো বিনামূল্যের অমূল্য সম্পদ, ধনরত্ন বলা যেতে পারে, কোথা থেকে পাচ্ছি? সব কিন্তু সেই ধ্যান বিদ্যার মাধ্যমে আমরা পাচ্ছি, যার বাহ্যিক মূল্য দিয়ে আমরা কিনতে পারি না, বাজার থেকে কিনতে পারি না। মনঃসংযোগের যে সর্বোত্তম অবস্থা ধ্যানে, তারই প্রয়োগ করা হয়ে থাকে। এই মনটাকে যে সংযোগের যে সর্বোত্তম ব্যবস্থা বলা হয়েছে, সেটা ধ্যানের মাধ্যমেই। এখন তো ডক্টররা প্রেসক্রাইব করেই দিচ্ছে চঞ্চল ব্যক্তির জন্য, প্রচণ্ড ডিপ্রেশনে যারা ভুগছে, তারা ডক্টররা বলে দিচ্ছে আপনাকে ধ্যান করতে হবে এত 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 মিনিট। কিন্তু আমাদের সেই আদিকাল থেকে আমাদের গুরু ঋষি মহাত্মা ব্যক্তিগণেরা, দিব্য আত্মারা মেসেজ সর্বদা দিয়ে যাচ্ছে, ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো। সর্বশান্তি এখানে লুকিয়ে রয়েছে। মনঃসংযোগ, সমস্ত কিছু মানসিক, আধ্যাত্মিক, শারীরিক সমস্ত কিছুর উন্নয়নের একটাই পথ, সেটা হলো ধ্যান। চিত্ত বিভ্রান্তিকর বিষয় থেকে মনকে মুক্ত করে নিজের ইচ্ছা মতো কোনো একটি চিন্তায় মনকে নিবদ্ধ করার নাম মনঃসংযোগ। নানান দিকে ছোটাছুটি করা মনটাকে যখন একটা জায়গায় স্থির করে মনঃসংযোগ করে নিয়ে আসা যায়, সেটার একটা নামই মানে এই ব্যাপারটার নামই হলো মনঃসংযোগ। এবং এইটাকে পেতে হবে ধ্যানের মাধ্যমে। ধ্যান হলো একাগ্রতার সেই বিশেষ অবস্থা যখন মন যাবতীয় চঞ্চলতা থেকে মুক্ত হয়ে কেবলমাত্র ঈশ্বর চিন্তায় সন্নিবদ্ধ থাকে। সুতরাং আমরা বলতে পারি ধ্যান হলো ঈশ্বরকে জানার জন্য মনঃসংযোগের প্রয়োগ। ধ্যান হলো ঈশ্বরকে জানার জন্য মনঃসংযোগের প্রয়োগ। উচ্চকোটির ভক্তদের প্রেমের আহ্বানে সাড়া দিয়ে ঈশ্বর বিভিন্ন বিদ্যা আকার ধারণ করে নিজেকে প্রকাশ করে থাকেন। সেই সঙ্গে তিনি সত্য, দিব্য গুণাবলী, প্রাকৃতিক সৃজন শক্তি ও সৌন্দর্য, তাছাড়া মহান ঋষি ও অবতার রূপে এবং প্রতিটি মানবাত্মার নিজেকে প্রকট করে থাকেন। এইরূপ যে কোনো একটি ভাবকে আশ্রয় করে ধ্যান করলে সচ্চিদানন্দ স্বরূপ পরম ব্রহ্ম সম্বন্ধে গভীর উপলব্ধি লাভ হয়ে থাকে। আর ধ্যানযোগে প্রত্যেক ভগবত দর্শন হয় বলে ধর্মীয় আচার আচরণও গোড়া ধর্মীয় মতবাদ থেকে বিভেদ মুক্ত থাকতে পারে। ধ্যান মার্গ গোড়া ধর্মের মতবাদ থেকে বিভেদ মুক্ত থাকতে পারে। সুন্দর একটি মেসেজ। সেই সঙ্গে তিনি সত্য, দিব্য গুণাবলী, প্রাকৃতিক সৃজন শক্তি ও সৌন্দর্য, তাছাড়া মহান ঋষি অবতার রূপে এবং প্রতিটি মানবাত্মায় নিজেকে প্রকট করে থাকেন। এইরূপ যে কোনো একটি ভাবকে আশ্রয় করে ধ্যান করলে সচ্চিদানন্দ স্বরূপ
পরম ব্রহ্ম সম্বন্ধে গভীর উপলব্ধি হয়। ধ্যান বিষয়ে যে একটা আশ্রয় করতে হবে, সেই আশ্রয়গুলোর নাম কিন্তু এখানে বলে দিয়েছেন। এই বইখানিতে 3 প্রকার ধ্যান পদ্ধতির কথা বলা হয়েছে, যথা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা বা প্রেমপূর্ণ অভিপ্রায় জ্ঞাপন, ঈশ্বর বা সত্য বিষয়ক সংকল্প এবং ব্যক্তিগত চৈতন্যর উদ্দেশ্যে আধ্যাত্ম নির্দেশনা ও অনুপ্রেরণা প্রেরণ। আপনার বর্তমান প্রয়োজন উপযোগী যে কোনো একটি ধ্যান পদ্ধতি নির্বাচন করুন। ওই আধ্যাত্ম চিন্তায় মনকে নিবদ্ধ করার জন্য নিম্ন বর্ণিত ধ্যান সাধনা প্রক্রিয়া অনুশীলন করুন। পিঠ সোজা করে চেয়ারে বসুন অথবা মাটিতে কোনো শক্ত সমতল জায়গায় সুখাসন করে বসুন। মেরুদণ্ড ঋজু এবং চোয়াল ভূমির সঙ্গে সমান্তরাল রাখুন। চক্ষুদ্বয় মুদ্রিত করে শান্তভাবে দৃষ্টিকে ভ্রূদ্বয়ের মধ্যবিন্দুতে বা মানসের দিব্য দর্শন লাভের স্থানে ওই ধীরতা এবং একাগ্রতায় কেন্দ্র দেশে মনকে স্থির নিবদ্ধ করে স্বনির্ভরতায় ধ্যান সাধনায় নিযুক্ত হন। শ্রুতিগম্য বা অশ্রুত স্বরে অতি ধীরে বাক্যগুলি জপ করতে থাকুন এবং যতক্ষণ পর্যন্ত না তার অন্তর্নিহিত অর্থে তন্ময় হয়ে যাচ্ছে ততক্ষণ এমনভাবে থাকুন, ওই রূপে ওই ভাবটিকে যতক্ষণ পর্যন্ত না আপনার চৈতন্যের সঙ্গে একীভূত হচ্ছে ততক্ষণ ধ্যানে নিমগ্ন থাকুন। ভগবৎ সান্নিধ্য প্রথম প্রণাম হলো অনিবার্জনীয় শান্তি। সেই শান্তি অতঃপর মানুষের অকল্পনীয় আনন্দে রূপান্তরিত হয়। সত্য প্রাণের পরম উৎসের সংস্পর্শ লাভ করার পর সমগ্র প্রকৃতি আপনার বশীভূত হবে, আর হৃদয়ে ঈশ্বর দর্শন লাভ হওয়ার পরে বহির্জগতে সর্বলোকে সর্ব অবস্থায় তার দর্শন লাভ হয়ে থাকে। ধ্যানের সুন্দর মেসেজ রয়েছে। আপনার দুটো চোখকে ভুরু যুগলের মাঝখানে রাখুন মনকে এবং শ্বাস নিন। এইভাবে ধ্যান করতে করতে ডিভাইন আপনাকে ঠিক বলে দেবে পরের স্তরগুলি কি ঘটবে। সুন্দর মেসেজ পুরো সমাজ তথা নবীনদের প্রতি রয়েছে, আমাদের প্রতি রয়েছে। আপনারা যারা যারা স্বাধ্যায় অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেককে ধ্যানে আসুন। আজকের প্রথম চ্যাপ্টার যেটা, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ঐক্যবদ্ধ বিশ্বের জন্য প্রার্থনা। এটা তো আমি করে নিলাম। তারপরে রয়েছে ধ্যানের প্রারম্ভে আবার কিভাবে আমরা করব সেটাকে আবার সুন্দরভাবে এখানে একটু ব্যাখ্যা করা রয়েছে। আপনাদেরকেও আমি বলছি, স্বাধ্যায় করছি। চক্ষুদ্বয় মুদ্রিত করো এবং প্রলুব্ধকারী দৃশ্য সমূহের আহ্বানকে প্রত্যাখ্যান করো। অর্থাৎ চোখ যখন বন্ধ থাকবে, প্রলুব্ধকারী দৃশ্য সমূহের আহ্বানকে প্রত্যাখ্যান করো। যা সব মনের মধ্যে অন্তরের মধ্যে যে ব্যাপারগুলো আসবে, যে থটসগুলো আসবে, সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করো। সেটাই বলা হচ্ছে। হৃদয়ের অতল কূপে মনকে নিমগ্ন করো, মনটাকে স্থির করো দুই ভুরু যুগলের মাঝখানে। তোমার প্রাণদায়িনী রক্তকণিকার উৎস যে হৃৎপিণ্ড, তার সঙ্গে তোমার মনকে সন্নিবেশিত করো। স্থির রাখো হৃৎপিণ্ডে মনটাকে দিয়ে, সেই কথা গুরুজি এখানে বলছে। যতক্ষণ না তুমি তোমার হৃদয়ের ছন্দময় ধ্বনিকে উপলব্ধি করছো ততক্ষণ তার প্রতি তোমার মনোযোগকে দৃঢ় নিবদ্ধ করো। হৃদয়ের যে একটা ছন্দময় ধ্বনি সর্বদা চলছে, সেই ধ্বনি যতক্ষণ না শুনতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তার প্রতি মনোনিবেশ করতে বলেছেন। এবং প্রতিটি
হৃদস্পন্দনের সর্বশক্তিমান প্রাণের স্পর্শ অনুভব করো। কল্পনা করো সেই একই সর্বব্যাপী জীবনধারা লক্ষ লক্ষ মানব ও কোটি কোটি প্রাণীদের মধ্যে স্পন্দিত হচ্ছে। ওই স্পন্দনের অতি ধীরে প্রতিনিয়ত ঘোষণা করছে তোমারই চেতনার প্রত্যন্তরে অনন্ত শক্তির উপস্থিতির কথা। ওই যে ধ্বনি স্পন্দনে রয়েছে, সেই স্পন্দনের মধ্যেই একটি কথাই বলছে তোমারই চেতনায় প্রত্যন্তরে অন্তর্শক্তি উপস্থিতির কথা। সেই সর্বব্যাপী জীবনের মৃদু স্পন্দনের নীরবে তোমায় বলছে আমার প্রাণের ক্ষীণ ধারাটিকে শুধুমাত্র গ্রহণ না করে তোমার অনুভব করার শক্তিকে প্রসারিত করো। আমার বিশ্বজননী প্রাণধারার স্পন্দন তোমার রক্ত, দেহ, মন, অনুভূতি, আত্মা সর্বত্র প্রবাহিত হোক। এটা টোটালি কিন্তু মনের মধ্যে এই ভাবনাগুলোকে আনতে হবে আর ধ্যানে মনোযোগ করতে হবে। এত সুন্দর মেসেজ। মনের মুক্ত স্বভাব জাগ্রত করা, মনের যে একটা মুক্ত স্বভাব হবে সেটাকে জাগ্রত করা। মেরুদণ্ড ঋজুভাবে সন্নিধারণ পূর্বক স্থিরভাবে উপবিষ্ট হও। অক্ষি পলক দ্বারা তোমার চঞ্চল অক্ষি গোলকদ্বয়কে আবৃত্তি করে স্থিরভাবে সন্নিবেশ করো, অর্থাৎ চোখ বন্ধ করতে বলেছে। দেহভার চেতনা থেকে তোমার মনকে বিযুক্ত করো। বাহ্যিক দেহটাকে ভাবতে বারণ করা হয়েছে, সেই জন্য বলেছে যে দেহভার চেতনা থেকে তোমার মনকে বিযুক্ত করো। যেসব স্নায়ু বন্ধনী দেহের ভারী মাংসপেশি অস্থির সঙ্গে সংযুক্ত তাদের সূত্র শিথিল করো এবং পেশিদের স্থূল আবরণে আবদ্ধ অস্থিপুঞ্জ বহনকারী বলে নিজের সম্বন্ধে যে ধারণা তা বিসম্মিত হও, বিশ্রাম করো। নিজে এক ভারহীন পশু, এই ধারণা থেকে মনকে মুক্ত করো। আপন দেহ ভারের কথা চিন্তা না করে সর্বদা অনুভব করার চেষ্টা করো যে তোমার আত্মা পার্থিব ভার বত্তাছিন্ন করছে, অর্থাৎ আমার যে মনটা, আমার যে আত্মা পার্থিব জগতের যত ভার আছে সেখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে। কল্পনার রথে চড়ে ঊর্ধ্বে, অধ, বামে, দক্ষিণে, অনন্তলোকে অথবা যেখানে ইচ্ছা ভেসে বেড়াও। দেহবন্ধন মুক্ত এই মানসিক স্বাধীনতার স্বাদ অনুভব করো এবং ধ্যান করো। ধ্যানাসনে উপবেশনকালে যখন তুমি স্থির ও অবিকল্প হবে তখন শরীর থেকে মনের পৃথক্ত কল্পনা করো ও তাতে অধিষ্ঠিত হও। এইভাবে তোমার মুক্তির চেতনা অনুক্ষণ বর্ধিত হবে। তাহলে মনকে কিভাবে মুক্ত স্বভাবে জাগ্রত করব সেই সুন্দর মেসেজগুলো এখানে দেওয়া হয়েছে। বাহ্যিক কোনো চিন্তা ভাবনা নয়, আমার শরীরটা মোটা বা রোগা বা মাংসপেশি বা এই যে স্থূল শরীরের আবরণ সমস্তটাকেই বন্ধ করতে বলেছেন গুরুজি। এখানে মনটাকে সম্পূর্ণ মুক্ত রাখতে বলেছেন। বিশ্বজননীর প্রার্থনা। তোমার প্রেম আমার ভক্তের হৃদয় মন্দিরে চির উজ্জ্বল হোক এবং আমি যেন সকলের অন্তরে তোমার প্রেমকে উন্মোচিত করতে পারি। যুগে যুগে অন্তরের মণিকোঠায় সঞ্চিত আমার যে আকুতি, নানা জন্মের বহু যুগের যে প্রেম ও ভক্তি আবদ্ধ হয়ে আছে, হে পিত তুমি তা গ্রহণ করো। বিশ্বজননীকে প্রার্থনা জানানো হচ্ছে সেই সুন্দর
প্রার্থনার যে ভঙ্গিমা, যে নিজেকে নিবেদন করা, সেই উক্তিগুলো থেকে, মেসেজগুলো থেকে আমরা বুঝতে পারছি গুরুজি কিভাবে এটা করতেন। হে পরমপিতা, আমার নীরবতার মন্দিরে আমি তোমার জন্য একটি উদ্যান রচনা করেছি এবং আমার ভক্তি পুষ্পের দ্বারা আমি তাকে সাজিয়ে রেখেছি। অর্থাৎ হে পরমপিতা, আমার নীরবতার মন্দিরে যখন আমরা ধ্যান করব তখন তো আমরা নীরবতা, সেই মন্দিরে আমি একটি উদ্যান রচনা করেছি। সবই কিন্তু কল্পনার জগতে, আমাদেরকে কল্পনা করতে হবে এত সুন্দরভাবে। একটা উদ্যান রচনা করেছি, একটা বাগান রচনা করেছি, একটা বাগান বানিয়েছি আমি। সেই বাগানে আমি ভক্তি পুষ্পের দ্বারা আমি তাকে সাজিয়ে রেখেছি। যে সেই বাগানে আমি যত গাছপালা লাগিয়েছি, প্রত্যেকটা গাছে যে ফুল ফুটেছে সেটা কিন্তু ভক্তি মার্গের ফুল। সাগ্রহ আকাঙ্ক্ষায়, আবেগপূর্ণ হৃদয়ে এবং উদ্দীপ্ত আত্মা নিয়ে আমি সর্বত্র বিদ্যমান। তোমার চরণে আমার ভক্তির যাবতীয় কুসুমগুলি অর্পণ করছি। এবং এই বাগানের যত ফুল রয়েছে আমার আকাঙ্ক্ষার দ্বারা, আমার আবেগের দ্বারা উদ্দীপ্ত আত্মা নিয়ে সর্বত্র বিদ্যমান তোমার চরণে আমার ভক্তির যাবতীয় কুসুমগুলি, ফুলগুলি আমি তোমাকে অর্পণ করছি। হে পরমাত্মান, এই প্রকৃতি মন্দিরে আমি তোমাকে শ্রী ও বোধি রূপে পূজা করি। আমার সকল প্রকার কর্ম মন্দিরের শক্তি তুমি এবং আমার নিভৃত মন্দিরের শান্তিও তুমি। তোমাকে আমার পূজার অর্ঘ্য নিবেদন করছি। আমার যে হৃদয়ে সমস্ত কিছু আমি সাজিয়ে রেখেছি ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, তাই আমি তোমাকে সর্বটাই অর্ঘ্যরূপে নিবেদন করছি। ধ্যান করার আগে এত সুন্দর যে আত্মসমর্পণ, নিজেকে দেওয়া, এই যে সুন্দর পদ্ধতি, সেই পদ্ধতি গুরুজি যেভাবে করতেন আমাদের জন্য সেইভাবেই তিনি মেসেজ দিয়ে গেছেন। এইভাবেই কিন্তু আমাদের মনকে শুদ্ধি করতে হয়, বিশ্ব জননীর কাছে প্রার্থনা করতে হয়। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার অন্তরের নিভৃত কন্দরে তোমার জন্য একটি অতীন্দ্রিয় সিংহাসন আমি রচনা করে রেখেছি। তুমি আসবে এই আশায়। আমি আমার অন্তরের দীপগুলি স্তিমিত করে জ্বালিয়ে রেখেছি। তুমি যখন আসবে তখন তারা আরো উজ্জ্বল হয়ে উঠবে। তুমি আসবে কি আসবে না জানি না, কিন্তু যতদিন না আমার অশ্রু আমার সকল পার্থিব স্থূল বাসনাকে দ্রবীভূত করে ফেলেছে, ততদিন আমি তোমার প্রতীক্ষায় থাকব। আমরা কিন্তু চাওয়াটাকে নিয়ে ধ্যানে বসলে হবে না। নিজেকে যখন সমর্পণ করব, গুরুজি এখানে বলছে তুমি আসবে কি আসবে না আমি জানি না, কিন্তু আমার সর্বত্র আমি দিয়ে তোমাকে, তোমার জন্য অপেক্ষা করব আমি। এইভাবেই কিভাবে তিনি সিংহাসন সাজিয়ে রেখেছে, কিভাবে ফুলের একটা বাগান তৈরি করেছে মনের মধ্যে, কিভাবে অর্ঘ্য নিবেদন করছে, সমস্তটাই আমাদের শেখানোর উদ্দেশ্য কিন্তু বইটি লিখিত হয়েছে। বলেছে আমার সকল পার্থিব স্থূল বাসনাকে দ্রবীভূত করে ফেলেছে, ততদিন আমি তোমার প্রতীক্ষায় থাকব। স্থূল বাসনা যদি এর মধ্যে থেকে থাকে, তবুও সেটা যতদিন না শেষ হচ্ছে আমি তোমার প্রতীক্ষায় থাকব। কারণ বাহ্যিক জগতের সঙ্গে যত সময় না আমরা ডিটাচ হচ্ছি, তত সময় তো ধ্যানের গভীরতায় পৌঁছানো যায় না। সেই একটা মেসেজ আমরা এখান থেকে পাচ্ছি। ততক্ষণ কিন্তু আমাদের ধ্যান করেই যেতে হবে, মনের মধ্যে সুন্দর এরকম একটা বাগান উদ্যান তৈরি করে।
তোমার প্রীতিয়ার্থে আমার প্রেম সুরভিত অশ্রু তোমার নিঃশব্দ চরণকে ধৌত করবে। তোমাকে যখন আপ্যায়ন করব, প্রেম সুরভিত অশ্রু অর্থাৎ আমার চোখের যে জল, যে জলে শুধুমাত্র প্রেম রয়েছে, সেই অশ্রু দিয়ে তোমার নিঃশব্দ চরণকে আমি ধুয়ে দেব, ধৌত করব। যতদিন না তুমি আসছো ততদিন আমার হৃদয় বেদি শূন্যই থাকবে। ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, ঈশ্বর তুমি কখন আসবে, ধ্যানের মাধ্যমে। যতদিন তুমি না আসছো ততদিন আমি আমার উদ্যান তৈরি করব, আমার পুষ্প দিয়ে তোমাকে অর্ঘ্য সাজিয়ে বরণ করব, প্রদীপ জ্বালিয়ে বরণ করব। যখন তুমি আসবে তখন আমি আমার অশ্রু দিয়ে তোমার চরণকে ধুয়ে দেব। যতদিন না তুমি আসছো ততদিন আমার হৃদয় বেদি শূন্যই থাকবে। এই যে এত কিছু আয়োজন করেছি, আর না আসলে তো শূন্য থাকবেই। আমি কিছুই বলবো না, কিন্তু আমার কোনো অভিযোগ নেই, আমি কিছুই বলবো না তোমাকে। তুমি কিছুই, আমি কিছুই তোমার কাছে চাইবো না। আমি জানি আমি যখন তোমার অপেক্ষায় আছি তখন আমার অন্তরের ব্যথার কথাও তুমি অবগত আছো। বলেছে আমি কিছু বলবো না, কিন্তু আমি জানি, আবার ঈশ্বরের প্রতি বিশ্বাসও রেখেছেন গুরুজি, কিন্তু আমি জানি আমি যখন তোমার অপেক্ষায় আছি তখন আমার অন্তরের যে ব্যথা, সে কথাও তুমি অবগত। আমার যে অপেক্ষার থাকতে থাকতে আমার কষ্ট হচ্ছে, সেটা তুমি নিশ্চয়ই জানো, তাই তুমি আসতে বাধ্য। তুমি তো জানো যে আমি প্রার্থনা করছি, এবং এও জানো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তাই তুমি আসবে কি আসবে না তা আমি জানি না বটে, তবু আমি তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে থাকব। এখানে থেকে আমরা ধৈর্যের একটা মাপ পাই, যে মাপকে মাপা যায় না। গুরুজি বলেছেন অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকবো, তুমি আসবে কি আসবে না আমি জানি না, কিন্তু আমি অনন্তকাল ধরে তোমার জন্য অপেক্ষা করে থাকবো। কি হৃদয় প্রেম না থাকলে এই ধরনের কথাগুলো বেরোয় না। আমি সমস্ত নৈরাশ্য মন থেকে বিদূরিত করব, এবং যতদিন না তিনি আমার কাছে প্রকটিত হন ততদিন গভীর ধ্যানের দ্বারা ঈশ্বর উপলব্ধি করতে আমার আপ্রাণ চেষ্টা করব। তাহলে যোগানন্দাজি এত বড় একজন সাধক, দিব্য আত্মা, ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য যে নিজের হৃদয়কে এত সুন্দর করে সাজিয়েছিলেন, এত সুন্দর করে অপেক্ষা করছিলেন, আর আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা কেন করতে পারবো না? এই যে মেসেজগুলো আমরা পাই, আমাদের প্রত্যেককে সাধ্যায় থেকে শিক্ষা নেওয়া উচিত, জ্ঞান নেওয়া উচিত। আমাকে আমার নৈবেদ্য, তিনি যখন আসবেন, পা ধোয়ানো হলো, এবার নৈবেদ্য কি দেব সেটাই এখানে গুরুজি বলছে। হে অনন্ত স্রষ্টা, যিনি এই অনন্তকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমার ভিতর দিয়ে তোমার সর্বপ্রকার প্রকাশকে তোমার ইচ্ছা অনুযায়ী অভিব্যক্ত করবে বলে আমি প্রতিদিন আমার শরীর, মন ও কর্মক্ষমতাকে তোমাকে নিবেদন করি। এটা নৈবেদ্য, এটা কিন্তু সেই ফল প্রসাদের নৈবেদ্য নয়। আমাদের নৈবেদ্য কেমন হওয়া দরকার? হে অনন্ত স্রষ্টা, আমার ভিতর দিয়ে তোমার সর্বপ্রকার প্রকাশকে তোমার ইচ্ছা অনুযায়ী অভিব্যক্ত করবে বলে আমি প্রতিদিন আমার শরীর, মন ও কর্মক্ষমতাকে তোমাকে নিবেদন করি। পরমেশ্বর পরম পিতাকে তো জানাতে হবে, আমাদের আকাঙ্ক্ষাকে জানাতে হবে যে আমাকে
চেতনা দাও, আমাকে কোনো মেসেজ দাও, আমার মাধ্যমে আমি কি সেবা করতে পারি সবার জন্য। আমার মন, আমার শরীর, আমার কর্মক্ষমতাকে তুমি সেইভাবেই দাও, আমি যেন তোমার প্রচার করতে পারি, তোমার সেবায় লাগতে পারি, তোমার কাজ করতে পারি, সেটাই বলেছে এখানে। এটাই হলো নিবেদন, এটা বাহ্যিক কোনো ফল প্রসাদের নৈবেদ্য নয়। আমি জানি সকল কাজ তোমার কাজ, আমি জানি সকল কাজ তোমারই কাজ, এবং ভালোবাসার দ্বারা তোমার নামে উৎসর্গকৃত কোনো কাজই আমার কাছে খুব কঠিন বা তুচ্ছ নয়। গুরুজি এখানে বলেছে যে ধরনের কাজই আমাকে দেওয়া হোক না কেন, সমস্ত কাজ তুচ্ছ নয়, কঠিন নয়। হে মা ভগবতী, আমার অন্তরের ভাষায় প্রার্থনা জানাচ্ছি, আমি যেন তোমার উপস্থিতি অনুভব করতে পারি। হে মা ভগবতী, তুমি যখন আমার ধ্যানের মাধ্যমে আসবে, তখন আমি যেন তোমার উপস্থিতি অনুভব করতে পারি, এই চেতনাটুকু আমাকে দিও। তুমি সর্ববিষয়ে সারাৎসার, অর্থাৎ তিনি অন্তর্যামী, সমস্ত কিছুই জানে। আমি যেন আমার সমস্ত সত্তায় প্রতিটি চিন্তার ভিতর তোমাকে দেখতে পাই, আমার চিন্তা দ্বারা যেন এমনই হয় আমি যেন তোমাকেই দেখতে পাই। আমার অন্তরকে জাগ্রত করো মা, আমার অন্তরকে তুমি জাগ্রত করো মা। হে প্রিয় পরমেশ্বর, আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনের সঙ্গে তাল রেখে তোমার জন্য আমার নির্বাক স্তব মুখরিত হবে। আমি সকলের অন্তরে তোমার উপস্থিতি অনুভব করব। মধ্যাকর্ষণ শক্তির নিয়মের মধ্যে ও অন্য অন্য প্রাকৃতিক শক্তির মধ্যে তোমারই প্রকাশকে আমি দেখব। সমস্ত প্রাণীর পদক্ষেপের মধ্যে তোমারই পদধ্বনি শুনতে পাব। সকল আত্মার হে অদৃশ্য মনোমুগ্ধকারী জাদুকর, বন্ধুত্বের অন্তর উৎস তুমিই। তুমি গোপন উদ্দীপনার সেই রশ্মি, যার দ্বারা ভাবের কুড়িগুলো কুসুমিত হয়ে ওঠে মধুর। হৃদয়স্পর্শী কবিতায় ও অনুগত্যে যখন আমি অন্যদের মধ্যে আমার শুভেচ্ছা ও সহানুভূতি সঞ্চারিত করি, তখন আমি ঈশ্বরের প্রেম আমার ভিতরে আসবার পথটিকেই খুলে দিই। ঐশ্বরিক প্রেম হলো সেই চুম্বক যা সকল পরমাত্মাকে আকৃষ্ট করে। হে পিতা, তুমি আমার অন্তরের ভক্তির দ্বার দিয়ে এবং ঐকান্তিক প্রার্থনার ভিতর দিয়ে আমার আত্মায় প্রবিষ্ট হও। হে পরমপিতা, তুমি আমার অন্তরের ভক্তির দ্বার দিয়ে, অর্থাৎ ধ্যান করছি, সেই ধ্যানে প্রচুর ভক্তি থাকতে হবে, ভক্তির দ্বার দিয়ে এবং ঐকান্তিক প্রার্থনার ভিতর দিয়ে আমাদের যেন প্রেটাও সঠিক হয়, শুদ্ধ হয়, সাত্ত্বিক হয়, সেই মেসেজগুলো ভেতর দিয়ে আমার আত্মায় প্রবিষ্ট হও। আমি বিষয় আশয়ে অতিরিক্ত মোহগ্রস্ত হব না, কেননা তাহলে ঈশ্বরকেই ভুলে যাব। শাস্তিরূপে আমরা আমাদের পার্থিব বস্তু হারাই না, আমরা পার্থিব বিষয়কে ঈশ্বরের কাছ থেকে বেশি ভালোবাসি কিনা তার পরীক্ষার জন্যই ওই সকল বস্তুকে হারাই। সুন্দর একটি কথা এখানে গুরুজি বলেছে, শাস্তিরূপে আমরা আমাদের পার্থিব বস্তু হারাই না, আমরা পার্থিব বিষয়কে ঈশ্বরের থেকে বেশি ভালোবাসি কিনা তার পরীক্ষার জন্য বস্তুগুলোকে হারাই। সমস্ত কিছুই থাকবে বিষয় আশায়, কিন্তু আমরা যেন মোহগ্রস্ত না হয়ে পড়ি। বিষয় আশার ওপর অত্যাধিক মোহ দিতে গিয়ে আমাদের
ধ্যান অনুশীলন, ঈশ্বরের প্রার্থনা সব কিছুই ভুলে যাই। সেই সুন্দর মেসেজ এখানে দেওয়া হয়েছে। তাই একসময় এগুলো সঙ্গেও যায় না, থাকেও না। এটা একটা পরীক্ষা। এত বিষয় আসার মধ্যে থেকেও যে ঈশ্বর সাধনা করছে, ঈশ্বরের ঈশ্বরকে অনুভূতি নেওয়ার জন্য, ঈশ্বরের অনুভূতি পাওয়ার জন্য ধ্যান সাধনা করছে, তার ঐশ্বরিক ঐশ্বর্য তো বৃদ্ধি পাবেই, সঙ্গে বাহ্যিক ঐশ্বর্যও বৃদ্ধি পাবে। সেই মেসেজ এখান থেকে আমরা শিখতে পারলাম। এখানে সুন্দর কবিতার মধ্যে গুরুজি লিখেছে, নিয়মানুবর্তিতার মন্দিরে আমি তোমাকে মান্য করি, ভক্তির মন্দিরে আমি তোমাকে ভালোবাসি, প্রেমের মন্দিরে আমি তোমাকে পূজা করি, নীরবতার মন্দিরে আমি তোমার চরণ স্পর্শ করি, আনন্দের মন্দিরে আমি তোমার নয়ন দর্শন করি, ভাবাবেগের মন্দিরে আমি তোমাকে অনুভব করি, আমার কর্মপ্রচেষ্টার মধ্যে তোমারই তরে সংগ্রাম করি, আমার শান্তি মন্দিরে আমি তোমাকে উপভোগ করি। কি দারুণ! কর্মপ্রচেষ্টার মধ্যে তোমারই তরে সংগ্রাম করি। আমি যে কাজকর্ম করছি, তোমার সঙ্গে সংগ্রাম করছি। দারুণ একটি মেসেজ। বাহ্যিক কাজের সঙ্গেও যদি আমরা এইভাবে মনোনিবেশ করতে পারি, তখনই কিন্তু সেটাই ধ্যান হয়। আমার শান্তি মন্দিরে আমি তোমাকে উপভোগ করি। আমি যখন শান্তিতে থাকি তখন আমি তোমাকে উপভোগ করি। সমস্ত কিছুই কিন্তু ধ্যান। এটা অন্তর আত্মার ধ্যান। আমি আবার একটু পড়ছি, সবাই শুনুন, আশা করি ভালো লাগবে সবার শুনতে। আমার নিজেরই আবার নিজের শুনতে ভালো লাগছে, তাই জন্য পড়ছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নিয়মনাবর্তিতার মন্দিরে আমি তোমাকে মান্য করি, ভক্তির মন্দিরে আমি তোমাকে ভালোবাসি, প্রেমের মন্দিরে আমি তোমাকে পূজা করি, নীরবতার মন্দিরে আমি তোমাকে চরণ স্পর্শ করি, আনন্দের মন্দিরে আমি তোমার নয়ন দর্শন করি, ভাবাবেগের মন্দিরে আমি তোমাকে অনুভব করি, আমার কর্মপ্রচেষ্টার মধ্যে তোমারই তরে সংগ্রাম করি, আমার শান্তির মন্দিরে আমি তোমাকে উপভোগ করি। কি দারুণ! উষাকালে আমি জাগব এবং সম্যক ভক্তির আলোকে অন্তরস্থ শান্তিরূপী ঈশ্বরের জন্য আমার ঘুমন্ত প্রেমকে জাগিয়ে তুলব। হে স্বর্গস্থ পিতা, ভক্তিরূপ শিলার নির্মিত অদৃশ্য মন্দিরে আমার নম্র হৃদয়ের নিত্য নতুন প্রার্থনার নৈবেদ্য তুমি গ্রহণ করো। মা ভগবতী, আমার ভক্তিরূপ কুসুমকলি প্রস্ফুটিত করো, যাতে তার সুন্দর গন্ধ আমার আত্মা থেকে অপরাপর আত্মার মধ্যে ব্যক্ত হয় ও সদা তোমার কথায় নিঃশব্দে বলে চলে। আমি তোমার কণ্ঠস্বর শুনেছি মা ভগবতী, গোলাপের গন্ধের ভিতর আমি শুনেছি তোমার নিঃশব্দ বাণী, আর লিলির কোমলতার মধ্যে আমি পেয়েছি তোমার কোমলতার স্পর্শ। আমার ভক্তির নম্র প্রার্থনায় তোমার প্রেমেই আমাকে উত্তর দিয়েছ। আমার ঐদাস্যর সমাধি থেকে খ্রিস্ট উঠিত হয়েছে এবং আমি আমার ভক্তির আলোতে তাকে দেখতে পাচ্ছি। আমি ভগবানের এক ঘুমন্ত সন্তান। আমি আমার দেহের কারাগার থেকে আত্মার এক বিরাট মুক্তির জগতে বেরিয়ে আসছি। সুন্দর একটি এখানে অ্যাস্ট্রাল ট্রাভেলের একটা মেসেজ। আমি ভগবানের এক ঘুমন্ত সন্তান। আমি আমার দেহের কারাগার থেকে আত্মার এক বিরাট মুক্তির জগতে বেরিয়ে আসছি। এটা অ্যাস্ট্রাল ট্রাভেলের একটা সুন্দর মেসেজ। অক্ষয় ভক্তি। হে মহান প্রেমিক, তুমিই প্রাণ, তুমিই লক্ষ্য, তুমিই আমার সকল বাসনা। তোমার এই মায়া মরীচিকা থেকে আমাকে উদ্ধার করো।
তার পরিবর্তে তোমার সান্নিধ্যের জন্য আমাকে প্রলোভিত করো। হে প্রিয়তম ঈশ্বর, একমাত্র তোমার অমর প্রেমে আমার হৃদয় পূর্ণ করো। পরের হেডলাইন, আমার স্তব্ধতার কূপ। গভীরতা, আমি যে কতটা স্তব্ধ থাকতে পারি তার একটা গভীরতা, কূপ বলা হয়েছে, কূপ বলেছে আর কি। তার হাসি আমার হৃদয়কে আকৃষ্ট করে। নীল আকাশের নিচে পাইন গাছের তলায় যখন আমি দোদুল্যমান শয্যায় দুলছি, তখন তার আনন্দ আমার ব্যথিত চিত্তকে প্রভাবিত করে। আমার যে হৃদয়ে একটা ব্যথা ছিল, সেই হৃদয়কেও আনন্দিত করে। আকাশ চঞ্চল হয়ে উঠল এবং আমার মধ্যে তার প্রকাশকে অনুভব করলাম। আমার শরীর নিথর হলো এবং সেই স্তব্ধতার শক্তি আমার হৃদয়ের মধ্যে গহ্বর করে এক অতল নির্ঝর সৃষ্টি করল। সেই কোপাবাড়ি কলকল রবে আমার চতুর্পাশে সকল তৃষ্ণার্তকে আমার অনুপ্রেরণা পান করার জন্য আহ্বান জানালো। এই যে একটা কূপের সৃষ্টি হলো হৃদয়ের মধ্যে, আর এত সময় অপেক্ষার জন্য যে তৃষ্ণার্ত হৃদয় ছিল, সকলকে সেই কূপের থেকে পান করার জন্য আহ্বান জানালো। সহসা বিরাট নীল আকাশ আমার হৃদয় কূপে তার নীল স্ফীত ওষ্ঠধরকে সংযুক্ত করল। পাইন গাছগুলি ভাসমান মেঘপুঞ্জ, পর্বত সকল, পৃথিবী, গ্রহরাজ সকলেই আমার আনন্দ কূপে মুখ সংলগ্ন করল। মনে হচ্ছে যেন গুরুজি এখানেও ধ্যান করছে, আর গুরুজির যে ধ্যানের যে অনুভূতি সেগুলো সুন্দর করে দিয়েছে। মেঘপুঞ্জ, পর্বত সকল, পৃথিবী, গ্রহরাজ সকলেই সেই আনন্দকূপে মুখ সংলগ্ন করল, অর্থাৎ পিপাসা মেটানোর জন্য সেই কূপে সবাই মুখটা এগিয়ে দিল। সৃষ্টির সব কিছুই আমার কূপ থেকে পান করল। ইউনিভার্সের যা যা আছে সমস্ত কিছুই গুরুজির হৃদয় কূপে, যে গভীর কূপ সৃষ্টি হয়েছিল হৃদয়ে, সেই কূপে সবাই এসে তৃষ্ণা মেটালো। তারপর তৃপ্ত হয়ে তারা সকলে আমার অমরত্ব কূপে নিমগ্ন হলো। তারা তো সবাই তৃষ্ণা মেটালোই, আবার অমরত্ব কূপে নিমগ্ন হয়ে গেল। সবাই কিন্তু সেই কূপের মধ্যে মিলিয়ে গেল, নিমগ্ন হয়ে গেল। তাদের জড়দেহগুলি আমার রূপান্তরকারী আত্মার সরোবরে স্পর্শে এসে পবিত্র উজ্জ্বল হয়ে উঠল। তাদের যে জড়দেহগুলো ছিল সেইগুলো আবার রূপান্তরকারী আত্মার সরোবরে স্পর্শ করে পবিত্র আর উজ্জ্বল হয়ে গেল। যেমন চিনির কণাগুলি জলপাত্রে স্বচ্ছ জলে মিশে যায়, ঠিক তেমনি খণ্ড খণ্ড মেঘগুলি, উঁচু পাহাড়গুলি, প্রাকৃতিক দৃশ্যাবলী, নক্ষত্ররাজি, হ্রদসমূহ, বিশ্ব ব্রহ্মাণ্ড, হাস্যময়ী হৃদয়ের স্রোতস্বিনী সমূহ, আনন্দমুখর মনোনিচ্ছরণী সমূহ, প্রাণীদিগের উচ্চ আকাঙ্ক্ষায় বক্র গতিশীল নদী সমূহ এবং জন্ম জন্মান্তরের পথ বেয়ে চলেছে, সকলেই আমার সর্বদ্রোপকারী শান্তি সাগরে বিগলিত হয়ে গেল। যা কিছু ইউনিভার্সের সৃষ্টি আছে সমস্তই কিছু অমরত্ব হয়ে গেল এবং বিগলিত হয়ে গেল শান্তি সাগরে, সেই কূপে। এইভাবেই তার গুরুজির ধ্যানের অনুভূতিগুলো আমাদেরকে তুলে ধরেছে, জানার জন্য, জ্ঞান পাওয়ার জন্য। হে সর্বদ্রষ্টা, দিব্য মেষক্ষরক, চঞ্চলতার ওষার ভূমিতে হারিয়ে যাওয়া আমায়
চিন্তার মেষ শাবকদের উদ্ধার করো এবং তোমার নীরবতার নিরাপদ আশ্রয়ে নিয়ে আসো। হে সর্বদ্রষ্টা, দিব্য মেষক্ষরক চঞ্চলতার ঊষর ভূমিতে হারিয়ে যাওয়া আমার চিন্তার মেষ শাবকদের উদ্ধার করো। বাহ্যিক জগতে যে এই যে এত সব চিন্তা, এই চিন্তাগুলোকে গুরুজি এখানে মেষ শাবক বলছে। এরা যেমন ছুটে বেড়ায়, চঞ্চল হয়ে ছুটে বেড়ায়, খাবারের জন্য দৌড়াদৌড়ি করে বেড়ায়, তো আমাদের মনের যে চিন্তাধারা, হাজারো চিন্তাধারা, সেই যে চিন্তাধারার গুলোকে এখানে মেষ শাবক বলেছে, এবং মেষ শাবকদের উদ্ধার করো এবং তোমার নীরবতার নিরাপদ আশ্রয়ে নিয়ে আসো। মানে আমার মনটাকে শান্ত করো, আমি ধ্যানে বসবো। এই মেসেজ এখানে গুরুজি দিয়েছে। হে করুণাময় পিতা, আমার ভক্তিরূপ জ্বলন্ত অঙ্গারগুলি যেন তোমার উপস্থিতিতে আরও দীপ্তমান হয়ে ওঠে। তুমি যখন আসবে আমার ধ্যানের মধ্যে, আমার ভক্তিরূপ জ্বলন্ত অঙ্গারগুলি, আমার যে ভিতরে ভক্তির যে অঙ্গার রয়েছে, ভক্তির যে চাহিদা রয়েছে, সমর্পণ রয়েছে, সেগুলোকে অঙ্গার হিসাবে বলছে গুরুজি আমাদেরকে। অঙ্গারগুলো যেন তোমার উপস্থিতিতে আরও দীপ্তমান হয়ে ওঠে, আরও চেতনাতে প্রকাশে জ্বলন্ত হয়ে ওঠে, সেটাই বলেছে যে আরও দীপ্তমান হয়ে ওঠে। দীপ্তমান কখন হয়? যখন প্রচণ্ড আলোকপাত হয়, যখন নিজে আলোকিত হওয়া যায়, সেই দীপ্তমান হয়ে ওঠে। প্রিয়তম ঈশ্বর, পার্থিব বিস্মিত পঙ্ক থেকে আমার ভক্তির পঙ্কটিকে চয়ন করো এবং তোমার চিরজাগ্রত স্মৃতির বক্ষে তাকে ধারণ করো। হে প্রিয়তম ঈশ্বর, ঈশ্বরকে কত বন্ধুর মতো এখানে গুরুজি বলছে, ভালোবাসছে বন্ধুর মতো, কখনো বন্ধুরূপে, কখনো মাতৃরূপে, কখনো পরমপিতা পরমেশ্বর রূপে, কখনো হে সর্বদ্রষ্টা রূপে। পার্থিব বিস্মৃতির পঙ্ক থেকে আমার ভক্তির পঙ্কটিকে চয়ন করো এবং তোমার চিরজাগরূপ স্মৃতির বক্ষে তাকে ধারণা করো। এই নব মন্দিরে, এই প্রকৃতি মন্দিরে এবং সকল ভ্রাতার আত্ম মন্দিরে হে ঈশ্বর, আমি তোমার প্রণাম করি। এই যে আমার হৃদয় নতুন মন্দির, এই প্রকৃতি মন্দির এবং সকল ভ্রাতৃর, সকল মানুষের অন্তর মন্দিরে হে ঈশ্বর, আমি তোমাকে প্রণাম জানাই। সবার হয়ে তিনি প্রণাম জানাচ্ছে, কারণ সেই প্রথমেই গুরুজি বলেছে না, সেই পরম পিতার অমর সন্তান আমরা, তাই জন্য সর্বসন্তানের প্রণাম তিনি কিন্তু জানাচ্ছে। আমরা খুব লাকি যে আমাদের প্রণামও তিনি করে রেখেছিলেন। পরে যে হেডলাইন চ্যাপ্টার, আমি সর্বত্র ঈশ্বরকে পূজা করি। ঈশ্বরকে পূজা করতে সময়, ক্ষণ, পাত্রকাল এগুলো দেখেনি, সেটাই প্রথম লাইনে বুঝতে পারি। বিভিন্ন গির্জা ও দেউল যার নানা রূপে প্রকাশ এবং স্তব স্তুতির জন্য নির্মিত, সেই অব্যয় অনন্ত স্বরূপ পরম পিতাকে আমার প্রণতি জানাই। গির্জাকে প্রণতি জানিয়েছেন, দেউল দেবালয় আর কি, মন্দির, সেখানেও গুরুজি প্রণাম জানিয়েছেন। নানা প্রকার উপদেশ, ধর্ম, বিশ্বাসের দেবীর উপর প্রতিষ্ঠিত সেই সনাতন ঈশ্বরকে আমি পুজো করি। নানা প্রকার উপদেশ ও ধর্ম বিশ্বাসের দেবীর উপর, যত দেবদেবী আছে সমস্ত দেবদেবীর উপর গুরুজি তার সনাতন ঈশ্বরকে প্রণাম জানিয়েছেন। আজ আমি গভীর নিস্তব্ধতার মধ্যে তার পূজা করব এবং ধ্যানের ক্রমবর্ধমান শক্তির ভিতর দিয়ে তার উত্তরের প্রতীক্ষা করতে থাকব। ধ্যান করার আগে গুরুজি এখানে প্রে করছে এটা। আমি সমস্ত সাধু সন্তের প্রার্থনার সঙ্গে আমার অস্ফুট প্রার্থনাটিকে মেশাবো এবং আমার শান্তির ও কর্মের মন্দিরে তাকে অনুক্ষণ নিবেদন করব, যতক্ষণ না তার অস্ফুট বাণী সুস্পষ্টভাবে সর্বত্র আমি শুনতে পাই।
আমি সমস্ত সাধু সন্তের প্রার্থনার সঙ্গে আমার অস্ফুট প্রার্থনাটিকে মেশাবো। যত সাধু সন্তরা প্রার্থনা করছে, গুরুজিও তার প্রার্থনাটিকে সাধু সন্তের প্রার্থনার মধ্যে মেশাবে এবং আমার শান্তির ও কর্মের মন্দিরে তাকে অনুক্ষণ নিবেদন করব। আমি যে ধ্যান প্রক্রিয়া করছি তাকে নিবেদন করব, অনুক্ষণ নিবেদন করব, যতক্ষণ না তার প্রস্ফুটিত বাণী সুস্পষ্টভাবে সর্বত্র আমি শুনতে পাচ্ছি। যত সময় আমার এই প্রার্থনা, আমার এই ধ্যান চলবে, আমি সর্বত্র তার স্পষ্ট বাণী শুনতে না পাচ্ছি, তত সময় চলবে। অদ্যই হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। চিরদিনের জন্য সেই সর্বত্র বিদ্যমান ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করার আশায় আজ আমি নতুন করে সংকল্প করলাম। পরের হেডলাইন, প্রেমের বিস্তার। ঈশ্বরের প্রতি কেমন প্রেম হয় সেইটি। তার আগে গুরুজি এখানে সুন্দর করে ব্র্যাকেটের মধ্যে লিখে গেছেন, ধ্যান করো, সর্বক্ষণ চিন্তা করো এবং এটি অনুভব করো। ধ্যান করো, সর্বক্ষণ ধ্যানকে চিন্তা করো এবং এটিকে অনুভব করো। আমার প্রেমের রাজ্যে বিস্তৃত হবে। আমার হৃদয়কে আমি সর্ব অপেক্ষা অধিক ভালোবেসেছি। সেই কারণে দেহের সঙ্গে যুক্ত হয়ে আমি সীমাবদ্ধ হয়ে পড়েছি। এই দেহকে যেই প্রেমে ভালোবেসেছি, সেই প্রেমী যারা আমাকে ভালোবাসে তাদের আমি ভালোবাসি এবং তাদের সেই সম্প্রসারিত প্রেমে আমি আমার আপনজনদেরও ভালোবাসবো। নিজেকে ভালোবেসে এবং নিজের সবাইকে ভালোবেসে আমি সেই বর্ধিত প্রেমের দ্বারা যারা আমার অপরিচিত তাদেরও ভালোবাসবো। যারা আমাকে ভালোবাসে না এবং যারা আমাকে ভালোবাসে তাদের সকলকে আমি আমার পরিপূর্ণ প্রেম দিয়ে ভালোবাসবো। আমি আমার নিঃস্বার্থ প্রেমে তাদের সকলকে ধৌত করব। আমার প্রেম সমুদ্রে আমার সজ্জন, আমার দেশবাসী, সব জাতি এবং সকল প্রাণী সন্তরণ করব। আমার প্রেমের তরঙ্গের ওপর সমস্ত সৃষ্ট জগৎ ও অসংখ্য ক্ষুদ্র প্রাণী জগৎ নৃত্য করব। প্রেমের বিস্তার, না? কত সুন্দর একটা লেখনীর মধ্যে তার অমর ব্যক্তির ব্যাখ্যা এখানে রয়েছে। কেমন হতে পারে প্রেমের বিস্তার, কেমন হতে পারে? একটা নির্দিষ্ট সীমাবদ্ধের মধ্যে আবদ্ধ নয়। আমি আমার ফ্যামিলিকে শুধুমাত্র ভালোবাসলাম, আমার বাচ্চা সন্তান সন্ততিকে ভালোবাসলাম, আর ফ্যামিলির কয়েকজনকে ভালোবাসলাম, ব্যাস আমার দায়িত্ব কর্তব্য শেষ নয়। এই জ্ঞান এখানে দিয়ে গেছেন গুরুজি, এই জ্ঞানটাকেই আমরা পাচ্ছি। আমার প্রেমের রাজ্য বিস্তারিত করব। এই শুধু এই পৃথিবী নয়, পৃথিবীর মানুষ্য তো রয়েছে, শুধু এই পৃথিবী নয়, এই গোটা ইউনিভার্সকে। আমার দেহকে আমি সর্ব অপেক্ষা অধিক ভালোবেসেছি। এই যে আমার হৃদয় দেহ মন্দির রয়েছে, সেটাকে তো সর্ব অপেক্ষা ভালোবেসেছি। সেটাকে ভালো না বাসলে ধ্যানে কখনোই ঈশ্বরের অনুভূতি দেবে না, আসবে না। সেই কারণে দেহের সঙ্গে যুক্ত হয়ে আমি সীমাবদ্ধ হয়ে পড়েছি। এই যে নিজের দেহটাকে তৈরি করা হয়েছে, তারপরেই কিন্তু অসীম সীমাবদ্ধ অসীম ডিভাইনের সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন। আগে নিজেকে তৈরি হতে হবে, আর সেটা হলো ধ্যান। ধ্যান করে আগে নিজেকে তৈরি হতে হবে। এই দেহকে যেই প্রেমে বেসেছি, সেই প্রেমী যারা আমাকে ভালোবাসে তাদের আমি ভালোবাসবো। এই দেহকে যে প্রেমে আমি ভালোবেসেছি, তাহলে যারা আমাকে ভালোবাসে আমি ঠিক সেই একই রকমভাবে ভালোবাসবো এবং তাদের সেই সম্প্রসারিত প্রেমে আমি আমার আপনজনদেরও ভালোবাসবো। অর্থাৎ আমি যে ঈশ্বরদের বেসেছি সেই ভালোবাসা আমার আপনজনদেরও ভালোবাসবো।
নিজেকে ভালোবেসে এবং নিজের সবাইকে ভালোবেসে আমি সেই বর্ধিত প্রেমের দ্বারা যারা আমার অপরিচিত তাদেরও ভালোবাসবো। শুধু সীমাবদ্ধ ভালোবাসা নয়, এখানে অসীম ভালোবাসা, অসীম অসীম। আমি যাদের চিনি না তাদের জন্য প্রার্থনা করছি, যারা আমাকে ভালোবাসে না, যারা আমার সঙ্গে সর্বদা চতুরতার সঙ্গে চলছে তাদেরকেও ভালোবাসছি। এমন প্রেম থাকতে হবে, অফুরন্ত প্রেম। এই প্রেমের কোনো শেষ নেই, এক চিলতে দান করলেও শেষ হয় না, সেরকমই আর কি। তাদেরও ভালোবাসবো, অপরিচিতদেরও ভালোবাসবো। যারা আমাকে ভালোবাসে না এবং যারা আমাকে ভালোবাসে তাদের সকলকে আমি ভালোবাসবো। আমি পরিপূর্ণ প্রেম দিয়ে ভালোবাসবো। আমি আমার নিঃস্বার্থ প্রেমে তাদের সকলকে ধৌত করব। আমার নিঃস্বার্থ প্রেমে ভালোবাসায় তাদেরকে ধুয়ে দেব, তাদের মলিনতাকে ধুয়ে দেব। আমার প্রেম সমুদ্রে আমার সজ্জন, আমার দেশবাসী, আমার যে মহাসমুদ্র, প্রেমের মহাসমুদ্র রয়েছে, সেই সমুদ্রে আমার সজ্জন, আমার প্রিয়জন, আমার দেশবাসী, আমার গোটা দেশ, সব জাতি, এখানে জাতির কোনো ভেদাভেদ নেই, সর্বজাতি এবং সকল প্রাণী সন্তর করব। সমস্ত প্রাণী জগৎকে আমি প্রেম দেব, ভালোবাসবো। আমার প্রেমের তরঙ্গের উপর সমস্ত সৃষ্টি জগতের অসংখ্য ক্ষুদ্র প্রাণী জগৎ নৃত্য করবে। এই যে আমার প্রেমের সাগর রয়েছে, সেই সমস্ত সৃষ্ট জগৎ ডিভাইন যাদের 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 সৃষ্টি করেছে সবাই সেই প্রেম সমুদ্রে, প্রেম সাগরে, ক্ষুদ্র প্রাণী জগৎ থেকে শুরু করে সবাই সাদরে আনন্দে নৃত্য করবে। এমনই হতে হবে প্রেম। এমনভাবেই গুরুজি সবাইকে প্রেম দিয়েছেন এবং আমাদেরকে শেখাচ্ছেন স্বাধ্যায়ের মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, আজকের স্বাধ্যায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর খুব দ্রুত নেক্সট স্বাধ্যায় আপনাদের সামনে নিয়ে আসব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতটা সময় দেওয়া এবং স্বাধ্যায় অনুষ্ঠান শোনা। আর সবাইকে অসংখ্য তো অবশ্যই ধন্যবাদ দেব। আপনারা সবাই আমাদের PSSM ত্রিপুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আরও অনেক মাস্টারদের স্বাধ্যায় অনুষ্ঠান এখান থেকে শুনতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের স্বাধ্যায় অনুষ্ঠান এখানেই শেষ করছি।